তারপরে রেজিস্ট্রেশন করব, এবং রেজিস্ট্রেশন করার পরে ওই আইডি বা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, এরকম কিছু করবো। ঠিক আছে, যেমন ফেসবুকে আমরা দেখি যে ফেসবুকে যখন লগ ইন করি তখন আমাদের প্রোফাইলটা আসে, এরকম কিছু হবে। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখি যে ডিফারেন্ট ইনপুট টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে ডাটাকে গেট করব, বা পোস্ট মেথডের মাধ্যমে কিভাবে এটাকে তুলে নিয়ে আসবো। ডিফারেন্ট ইনপুট টাইপ, ইনপুট অফ এইচটিএমএল ট্যাগ, যেমন হতে পারে টাইপ ইকুয়াল টু রেডিউ, টাইপ ইকুয়াল টু ট্যাগ বক্স, হতে পারে না? তখন এক্ষেত্রে ডাটাটা কিভাবে তুলবেন, কিভাবে আপনি পাবেন, ডাটাবেজে কিভাবে সেন্ড করবেন। আব্দুর রহিম ভাই, আপনি এই কাজটা করছেন? রেডিও বাটন, রেডিও টাইপ, তারপরে চেক বক্স থেকে কিভাবে ডাটা তুলে নিয়ে আসে করছিলেন? তাহলে আমরা একটু দেখি তাহলে। আমরা অনেকে হয়তো, সবাই তো নতুন এই জায়গায়। আচ্ছা, আমাদের এখানে মনে হয় বুট স্টেপ আছে কিনা। আচ্ছা, বুট স্টেপ লাগবে না, আমি নর্মালি দেখাচ্ছি। একটা ইনপুট ফিল্ড নিব, একটা কিছু এইচটিএমএল টেক্সট দিব, আর এই শেয়ার হয় নাই, শেয়ার দিছিলাম। দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এইচটিএমএল টেক্সট, এইচটিএমএল ট্যাগ। এখানে আমি একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, ইন্ডেক্স ডট, আমাদের পেজ সাবলাইমে ওপেন করছি আমি। আচ্ছা, আমাদের এখানে ইয়াটা দরকার, বুট স্টেপ দরকার। বুট স্টেপ কোথায় জানে আছে। লাস্ট ক্লাস আমরা কি করছিলাম সর্বশেষ? একটা প্রজেক্ট করছিলাম না? ক্রাশ। আচ্ছা, এখানে আছে। এই প্রজেক্টটা মনে ফুল কমপ্লিট হয়েছিল। কিছু মনে বাকি ছিল, মানে ডিলেট হয়ে গেছে, কিন্তু এখানে নোটিফিকেশন আসছে না, তাই তো? এটার 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 আমরা একটা ইয়া করবো, সিস্টেম করবো। আচ্ছা, একটু পরে এটা আগে শেষ করে দিই, তারপর আমরা এখানে শুধু হচ্ছে কন্টেন্টটা রাখলাম, আর বাকি সব আপাতত রিমুভ, শুধুমাত্র কন্টেন্ট আছে। আর হচ্ছে এখানে এই যে বুট স্টেপ লিঙ্ক করানো আছে। তো আমরা যেটা করব যে এখানে একটা বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড তৈরি করব। যেমন আমরা দেখছি শুধুমাত্র টাইপ, ট্যাগ দেখছি, পাসওয়ার্ড দেখছি, ইমেল দেখছি, কিন্তু টাইপ তো অনেক ধরনের হতে পারে। হতে পারে আপনার কি হতে পারে, রেডি হতে পারে, ট্যাগ বক্স হতে পারে, আবার অথবা হতে পারে সিলেক্ট অপশন, এইচটিএমএল ট্যাগ। এটা থেকে আমরা কিভাবে ডাটাটা তুলে নিয়ে আসবো, সেটা তো হতে পারে। তো আমরা ফার্স্টে হচ্ছে একটা ফর্ম নিচ্ছি, এর ভিতরে আমি একটা মেথড দিব। আমরা কিন্তু ফাইল দিয়ে অলরেডি পারি, মানে টাইপ যদি ফাইল হয় কিভাবে ডাটা তুলতে হয় এটা আমরা জানি। মেথড ইকুয়াল টু পোস্ট, আর এখানে আমি ডিভ নিচ্ছি একটা ফ্রম গ্রুপ, ভিতরে হচ্ছে আমি ইনপুট টাইপ নিচ্ছি, টাইপ টেক্সট নিলাম, ক্লাস নাম হচ্ছে ফ্রম কন্ট্রোল, তারপর ট্যাক্স নিলাম। ট্যাক্স থেকে তো আমরা তুলতে পারি, তাই না? ডলার সাইন পোস্ট দিলে চলে আসে। আচ্ছা, তারপর আমরা আমরা যদি ধরেন হচ্ছে ট্যাক্স না নিয়ে আমরা যদি একটা ইয়ে নিই, যে রেডিও, এখানে একটা লেবেল নিলাম, যে লেবেল ফর হচ্ছে কিসের জন্য, জেন্ডারের জন্য, মানে এখানে একটা আমরা আইডি দিব, যখন এই লেবেলে ক্লিক করব তখন ওই ওই জায়গায় নিয়ে যাবে আমাদের। আচ্ছা, তো এখানে হবে জেন্ডার, তারপর এখানে আমি একটা ইনপুট নিব, ইনপুট টাইপ ইকুয়াল টু হচ্ছে আপনার রেডিও, ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও। তো আমি এখানে দিলাম হচ্ছে মেল।
তারপর এখানে হচ্ছে দিলাম ফিমেল। তো আমাদের এখন যদি সেভ করে আমাদের যদি এটাকে রান করি, আমাদের কিভাবে রান করতে হবে? আমাদের হচ্ছে জাম সার্ভারের এপিআই মাইস্কেল রান করে স্টার্ট করতে হবে। তারপরে এখানে যাইতে হবে লোকালহোস্ট বেস 5। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 31, তাই না? 32 আর হচ্ছে এখানে এটার নাম কি? ডিফারেন্ট এইচটিএমএল ট্যাগ কপি করছে, কপি করে মনে কি স্পেস আছে। এখন দেখেন এই যে জেন্ডারে মেল আছে, ফিমেল আছে। এট এ টাইম কিন্তু আমার দুইটাকে সিলেক্ট করা যায়, বাট আমি কয়টাকে সিলেক্ট করবো? একটাকে না। তো সেজন্য আমাদেরকে এখানে কতটার মধ্যে আমরা নেম দিব, নেম নেম ইকুয়াল টু জেন্ডার, একই নাম দিতে হবে। নেম দিলাম কি? জেন্ডার। সরি, আমি তো দিছি কোথায়? লেভেলের মধ্যে তো নেম হবে না, কোথায় নেম হবে? নেম হবে হচ্ছে আমার এই জায়গায় প্রত্যেকটা ইনপুট টাইপের মধ্যে, ইনপুট ফিল্ডের মধ্যে। এখন আমাদের দেখেন তো কয়টা সিলেক্ট করা যায়। এখন কয়টা সিলেক্ট করা যায়? যেকোনো একটা সিলেক্ট করা যাবে, দুইটা না। তো আমরা কিভাবে করলাম? এটা নেম দিলাম, জেন্ডার। তো আমাদের এখন কি করতে হবে? এই যে আমি যেটাতে সিলেক্ট করব, এটার ভ্যালুটা উপরে শুরু করাতে হবে, বা এটার ভ্যালুটা আমাদের ডাটাবেসে পাঠাতে হবে। তো আগে তো আমরা দেখাই ডাটাবেস তো আমরা পারি, আগে তো ভ্যালুটাকে তুলে নিয়ে আসতে হবে। তো আমরা এটাকে এখানে দিচ্ছি পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। তারপর আমাদের যেটা করতে হবে যে এই ভ্যালুটাকে ধরতে হবে। তো আমাদের একটা কাজ করি যে এখানে একটা সাবমিট বাটনে ক্লিক করব যখন, তখন ভ্যালুটা দেখাবে। তো আমরা একটা বাটন নিচ্ছি, div ডট ফ্রম গ্রুপ। এখানে নিচ্ছে হচ্ছে আমি একটা ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, ক্লাস নিচ্ছি আমি btn, আর একটা ক্লাস নিচ্ছি btn সাকসেস। তারপর হচ্ছে আমি হচ্ছে নেম নিচ্ছি হচ্ছে আমি সাবমিট। আমি সেভ করলাম, সেভ করার পরে যদি আমি এটাকে রান করি, তাহলে আমরা এরকম এরকম একটা ইনপুট ফিল্ড দেখতে, সাবমিট বাটন দেখতে পাবো। যখন আমি এটাতে ক্লিক করব তখন ভ্যালুটা উপরে শো হবে, মানে যেটাতে ক্লিক করে আমি সাবমিট করব এটা উপরে, সেই ভ্যালুটা উপরে শো হবে। তো আমরা এখানে এই যে যদি স্টার্ট করা থাকে, তাই না? যদি স্টার্ট করা থাকে, এই সেট করা থাকবে $_ যদি আমাদের সাবমিট যদি সেট করা থাকে, তখন আমাদের ভ্যালুটা কি করতে হবে? ধরতে হবে। তো আমরা কোন মেথডের মাধ্যমে ধরবো? পোস্ট মেথডের মাধ্যমে। কাকে ধরবো? জেন্ডারকে ধরবো। নেম কিন্তু দিতে হবে জেন্ডার। তো আমরা কিভাবে ধরবো? $_post জেন্ডার। এখন যদি আমরা এটা কি কিছু করি, কি করলাম? এখন কি করলে কিছু করছে? দেখেন তো আমাদের এই যে মেল ফিমেল শো করে কিনা, খেয়াল করুন। আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার মানে বলতেছে এখানে কোনো ভ্যালু নেই। তো আমাদের কি করতে হবে? প্রত্যেকটার রেডির মধ্যে ভ্যালু এড করতে হবে, মানে ভ্যালু কি কি ভ্যালু হিসেবে দেখাবে সেটা সেট করতে হবে। ভ্যালু হচ্ছে মেল, এটার ভ্যালু দিলাম হচ্ছে কি ফিমেল, মানে ভ্যালু আপনাকে দিয়ে দিতে হবে, নাহলে সে ভ্যালুটা আর এখানে ইনপুট দেওয়া যাবে না, তাই না? ভ্যালু ইকুয়াল টু মেল, এটা হচ্ছে ভ্যালু ইকুয়াল টু ফিমেল। এবার দেখি এটা শো করে কিনা। আমি আবার রিফ্রেশ দিচ্ছি, মেল দিচ্ছি সাবমিট, এই যে দেখেন মেল শো করছে। আবার ফিমেল দিচ্ছি সাবমিট, এই যে দেখেন ফিমেল শো করছে। বুঝছেন ইনপুট টাইপ থেকে কিভাবে আপনি একটা ভ্যালুকে দেখানো যাবে বা ডাটাবেজে পাঠানো লাগবে? আপনার কি লাগবে? নেম দিতে হবে আর ভ্যালু দিতে হবে, ভ্যালু সেট করে দিতে হবে। তবে কি বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমার কিসের জন্য? এটা হচ্ছে আমার রেডিওর জন্য। তো আমরা এখন শিখবো হচ্ছে চেক বক্স। আমি এটা কাজ করি। তো এটা হচ্ছে আমাদের রেডিও, আমি এখানে নিউ ফোল্ডার দিয়ে আমাদের রেডিওর জন্য
এখানে বসাই দিচ্ছি। তারপর আমরা দেখবো হচ্ছে চেক বক্স। হ্যাঁ, ইনপুট টাইপ যদি চেক বক্স হয় তখন কিভাবে আমরা দেখাবো আউটপুট, তখন কিভাবে ডাটাবেজে পাঠাবো। তো আমি আরেকটা এখানে ফোল্ডার তৈরি করছি, নিউ ফোল্ডার, এটা হবে আমাদের চেক। এই রেডিওর ভিতরে আমি হচ্ছে এই যে রেডিও আছে এখানে, এখান থেকে আমি ইন্ডেক্স ডট পিসি। আপনারা কি কোনো মানে নয়েজ পান? আচ্ছা ঠিক আছে, মানে আমার আশেপাশে নয়েজ হচ্ছে তো এই জন্য বললাম। তো এটা হচ্ছে আমাদের চেক বক্সের জন্য ইন্ডেক্স ডট পিএসপি। তো এখানে আমাদের চেক বক্স লাগবে। আমরা যেমন এখানে রেডিও দিছিলাম, এখানে আমরা কি দিব? চেক বক্স। চেক বক্স মানে একাধিক সিলেক্ট করা, একাধিক কে কি করা যাবে? সিলেক্ট করা যাবে। তো ইনপুট টাইপ কি দিয়ে দেবো? রেডিও না দিয়ে আমি কি দিব? চেক বক্স। চেক বক্স ধরেন আমি দিলাম হচ্ছে, অবশ্যই নেম দিতে হবে, ভ্যালু দিতে হবে, নেমও দিতে হবে, ভ্যালুও দিতে হবে। তো নেম সবসময় একরকম দিতে হবে। তো নেম কিসের জন্য? আমি দিলাম হচ্ছে লোকেশন। তাহলে এই নেমে হচ্ছে কি দিতে হবে? লোকেশন দিতে হবে। আর ভ্যালু ধরেন আমি দিলাম হচ্ছে এটা, এখানে যদি ঢাকা দেই তাহলে এখানে ঢাকার জন্য ভ্যালু কি দিবেন? ঢাকায় দেন। আর এখানে যদি আমি কুমিল্লা দিই তাহলে কুমিল্লার জন্য ভ্যালু কি দিবেন? কুমিল্লা। দেখেন আমি এখানে ভ্যালু দিতে হবে, কি লাগবে? তারপর নেম লাগবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমাদের এটা এখন কোথায় আছে? ভিতরে টেবিল টেক্সটের ভিতরে স্ট্যাকের ভিতরে মনে হয়, স্ট্যাকের ভিতরে রান করলাম, তাহলে আমাদের এরকম আসবে ঢাকা কুমিল্লা। আমি যদি ঢাকাতে সিলেক্ট করি শুধু ঢাকা দেখাবে, আমি যদি ঢাকা কুমিল্লা থেকে সিলেক্ট করি তাহলে ঢাকা কুমিল্লা দুইটাই শো করবে। বুঝতে পারলাম? সেম আগেরটার মতো। হ্যাঁ, সেম আগেরটার মতো। তো আমরা এখানে দেখেন যে এখানে জেন্ডার না লিখে এখানে কি লিখছি? লোকেশন। লোকেশন ঢাকা কুমিল্লা। সেম আগেরটার মতো আমাদের এই যে স্টেটের জায়গায় এখানে পোস্ট কি হবে? লোকেশন। কি দিব? এখন ঘটনা হলো, এখন আমি যদি সিলেক্ট করি দেখেন তো কি একটু হয়? ঢাকা সাবমিট, ঢাকা কি হচ্ছে? কুমিল্লা, কুমিল্লা কি হচ্ছে? আমি যদি দুইটাকে দিই, আমি যদি দুইটাকে দিই তাহলে কি হচ্ছে? লাস্টটা পাচ্ছে দেখেন, আমি ঢাকাও দিলাম কুমিল্লা দিলাম, তাহলে কি হচ্ছে? বলেন তো কি হচ্ছে? হ্যাঁ, কুমিল্লা কি হচ্ছে? আমি দুইটাই দিলে কুমিল্লা কি হচ্ছে? তাহলে এই যে ভ্যালুগুলা সেগুলা যাচ্ছে অ্যারে আকারে, কি হয়ে যাচ্ছে? অ্যারের মাধ্যমে যাচ্ছে। তাহলে এটা একটা অ্যারে, ঠিক আছে? তো আমি এটাকে হচ্ছে লোকেশন আছে না, এই জায়গার মধ্যে আমি অ্যারে বানাই দিই। লোকেশন অ্যারে, দাঁড়ান এখানে অ্যারে বানাই দিলাম, মানে অ্যারের মাধ্যমে যদি যাচ্ছে। তারপর আমরা যেটা করতে পারি, অ্যারে না বানাই আমরা একটা কাজ করতে পারি যে অ্যারে বানাইলাম না, এখানে লুপ চালাতে পারি একটা, এখানে একটা লুপ চালাতে পারি। তো অ্যারে তো অবশ্যই লাগবে, কারণ তো অ্যারে। ফার্স্টে হচ্ছে অ্যারে বানাইতে হবে। ফার্স্টে কি বানাইতে হবে? অ্যারে বানাইতে হবে। তখন আমাদের এই জায়গার মধ্যে আরেকটা কন্ডিশন লাগবে। এই জায়গার মধ্যে আমাদের আরেকটা কি লাগবে? কন্ডিশন লাগবে। হ্যাঁ, তো কন্ডিশনটা হবে আমাদের ইফ, যদি, মানে আমার সবগুলা ভ্যালুকে অ্যারের ভিতরে ঢুকাইতে হবে। যদি আমাদের এই যে পোস্ট মেথডের লোকেশন যদি এমটি না হয়, যদি এমটি না হয় তখন কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিচ্ছি যদি এমটি না হয়, নট এমটি। কে এমটি না হবে? এই যে লোকেশন, লোকেশন যদি এমটি না হয়, মানে লোকেশনের মধ্যে যদি ভ্যালু থাকে তখন আমাকে কি করবে?
তখন আমার একটা একটা করে ভ্যালু কি করতে হবে, ওই লোকেশনের মধ্যে পাঠাতে হবে। দেখেন কি করছি আমি। তখন আমরা এটা তো একটা অ্যারে, তাই না? অ্যারে থেকে ডাটা আমরা কিভাবে পেতে পারি, ফর ইচ লুপের মাধ্যমে। ফর ইচ লুপের মাধ্যমে তখন আমাদের এই অ্যারেটাকে, সরি এখানে তো ডলার সাইন আন্ডারস্কোর পুশ লাগবে। এই অ্যারেটা যদি এমটি না হয়, এই অ্যারেটা যদি এমটি না হয়, তখন আমাদের এই যে পুশ ডলার সাইন আন্ডারস্কোর পুশ লোকেশন, লোকেশন লোকেশন এটা এটা হবে, আমি একটা ভেরিয়েবল দিচ্ছি এখানে, যে এটা অ্যাজ সিলেক্টেড। এভাবে আমরা ফর ইচ লুপ লিখি না। এখন যদি আমি ইকো করি, ইকো যদি সিলেক্টেড করি, সিলেক্টেড কি করলাম দেখেন, ফর ইচ ডলার সাইন আন্ডারস্কোর পুশ লোকেশন অ্যাজ সিলেক্টেড, ইকো সিলেক্টেড। আবার দেখি কি করে কিনা। ঢাকা কুমিল্লা দুইটাই দিলাম, সাবমিট। এই যে ঢাকা কুমিল্লা শুরু হচ্ছে, দেখা যায়। শুধু ঢাকা দিলাম, শুধু ঢাকা, আমি শুধু কুমিল্লা দিলাম, শুধু কুমিল্লা। দ্যাট মিনস আমার এখানে কি করতে হবে, মানে ওই যে ফর ইচ লুপ চালায় এটাকে কি করতে হবে। আর এটা যে একটা অ্যারে, আমি এটা কিভাবে বুঝলাম, আমরা তো ইয়েও করতে পারি, প্রিন্টার করতে পারি, তাই না? প্রিন্টার করেও দেখাতে পারি, প্রিন্ট আর ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট লোকেশন, তাকে রিভিউ করে দিই তো, দেখি তো আসলে এটা অ্যারে কিনা। এই যে দেখেন অ্যারে, অ্যারে জিবিতে কুমিল্লা, আমি যখন দুইটা দিব, জিবিতে ঢাকা, ওয়ানে কুমিল্লা। বুঝছেন কাহিনী? বুঝতে পারলাম সবাই? আবার এটাকে আমি স্ট্রিংও বানাইতে পারলাম, মানে এটাকে স্ট্রিং বানায় আমি ডাটাবেজ ইনসার্ট করলাম। তো এটা কিভাবে করলাম, ইনক্লুড, মনে আছে ইনক্লুড, ইনক্লুড না, আর ইনক্লুডের মধ্যে কি দিতে হবে, কমা, মানে কমা না দিয়ে আমি ইউজ করতে পারি স্পেস, কমা, তারপর হচ্ছে কে ইনক্লুড হবে, এই অ্যারেটা ইনক্লুড হবে, মানে স্ট্রিং বানাই দিচ্ছি আমি। স্ট্রিং বানাই আমি ডাটাবেজ ইনসার্ট করতে পারবো। ওরা আবার এটাকে অ্যাক্সেস করে আবার আলাদা করে দেখাতে পারবে। তো আমি যখন ইকো করি, দেখি তো ইনক্লুড হয় কিনা। ঢাকা কুমিল্লা 5 3, মানে প্যারামিটার ঠিক আছে। সাবমিট না তো, আমি এখানে কি করলাম, এখানে কি হবে, লোকেশন, এই যে ঢাকা কুমিল্লা, এটাকে স্ট্রিং হয়ে গেছে, দেখি স্ট্রিং, এটা স্ট্রিং, আমি ঢাকা দিল, এখন একটা স্ট্রিং হিসেবে চিনবে। এখন কিন্তু আর লুপ লাগবে না, আমি জাস্ট এটা কি বানিয়ে দিলাম, স্ট্রিং বানিয়ে দিলাম। বুঝতে পারলাম সবাই? তাহলে কি আমরা পারবো চেকবক্সে কিভাবে ডাটা তুলে নিয়ে আসা যায়, পারা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো সিলেক্ট। সিলেক্ট থেকে কিভাবে ডাটা তুলে নিয়ে আসা যায়। সিলেক্ট, তো এটাকে আমরা হচ্ছে সাবলাইম ওপেন করি। এই যে, তাহলে এই জায়গার মধ্যে আমাদের যেটা ফর্ম ছিল, এখানে আমি হচ্ছে ইয়া দিচ্ছি না, চেকবক্স রাখবো না, আমি এই জায়গার মধ্যে রাখবো হচ্ছে একটা সিলেক্ট, সিলেক্ট, এখানে থাকবে হচ্ছে আমাদের অপশন, সিলেক্ট থাকবে আর কি থাকবে, অপশন থাকবে। অপশনের মধ্যে আমি দিলাম হচ্ছে ধরেন, ফার্স্টে দিলাম হচ্ছে সিলেক্ট, এটা কেন দিলাম কি করে দেখবেন। তারপরে আমি দিলাম হচ্ছে ধরেন আপনি কি খেতে পছন্দ করেন, কফি, তারপরে
আইসক্রিম, তারপরে হচ্ছে দিলাম টি। আচ্ছা, তাহলে আমাদের আউটপুট এখন কি দেখাবে? আমাদের আউটপুট এখন এটা না, আমাদের এখন কোথায় যাইতে হবে? আমাদের সিলেক্টে দিচ্ছি, এই যে এখন আমাদের এই যে সিলেক্ট আছে, কপিতে যখন সাবমিট করব তখন কপি লেখা শো করবে। আমি যখন আবার আইসক্রিম শো করবো, আইসক্রিম লেখাটা এখানে শো হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? এখানে যে ভ্যালু আছে, ভ্যালুর ভিতরে এই ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। এখানে যে ভ্যালু আছে, এই ভ্যালুর ভিতরে এখানে এটা অ্যাসাইন করতে হবে। এখানে আপনি টিটাকে কি হিসেবে ডাটাবেজ সেট করতে চান? টি 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 থাকবে, কপি কপি থাকবে, আইসক্রিম আইসক্রিম থাকবে। আইসক্রিম কি থাকবে? আইসক্রিম। এখন আমাদের এই যে নেম আছে না, নেমের ভিতরে দিকে হচ্ছে আমাদের যেটা দিয়ে আমরা ধরবো, তাহলে আমরা কি দিয়ে ধরবো? আমরা দিচ্ছি হচ্ছে এটা কি, চয়েস। চয়েস নাম দিয়ে দিচ্ছি। তো আমাদের এখন ধরবো কিভাবে? সেম আগের মতো সাবমিটে যখন ক্লিক হবে তখন কি ইকো হবে? ইকো হবে $_ পোস্ট চয়েস। চয়েস ইকো হবে, দিচ্ছি এখানে $_ পোস্ট চয়েস। যখন আমি সিলেক্ট করলাম কপি, সাবমিট করলাম, এই যে কপি। আমি সিলেক্ট করলাম হচ্ছে আইসক্রিম, সাবমিট করলাম, এই যে আইসক্রিম। সিলেক্ট করলাম টি, সাবমিট করলাম, এই যে। তাহলে কি আমরা সিলেক্ট নিয়ে কাজ করতে পারবো? পারা যাবে? পারা যাবে কিনা বলেন? সহজ আছে? কোনটাতে সহজ?